হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে সকাল সকাল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা যাওয়ার জন্য। নতুন জায়গা বলবো না, সবারই পরিচিত জায়গা, সেটা পরে বলছি কোথায় যাচ্ছি। আর এই যে যেতে যেতে না আমরা গ্রিন টি খাচ্ছি। এখন দুধ চাটা না একেবারেই ভালো লাগে না, আর দুধ চা খেলেই অ্যাসিডিটি টেন্ডেন্সি বাড়ে, আর সেই জন্যই কিন্তু গ্রিন টি। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু আমরা মালবাজার পৌঁছে গেলাম। মালবাজার ক্রস করে ক্রমশ আরও ওদিকে চলে যাচ্ছি, মানে শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর এইদিকে এলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, তার কারণ পাহাড়গুলো দেখতে পাওয়া যায় দূরের, রাস্তাঘাটগুলোও বেশ সুন্দর। আর শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এই যে ব্রিজগুলো থেকে এত সুন্দর দেখতে লাগে, নিচ দিয়ে একদম খরস্রোতা নদী বয়ে যাচ্ছে আর ওদিকগুলোতে পাহাড়, তাই মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। তবে শুনলাম মাঝ রাস্তায় যে সেবকের রাস্তাটা নাকি খারাপ বা ধস নেমেছে, মেবি ধস নেমেছে, আমি ঠিক জানি না। তবে রাস্তাটা কিন্তু বন্ধই ছিল, আর সেই জন্যই কিন্তু আমাদেরকে শুকনা ফরেস্ট হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আমরা ডিরেক্ট সেবকের রাস্তা ধরে কিন্তু যেতে পারবো না। এখন কিন্তু আমরা করোনেশিয়ান ব্রিজ ক্রস করব, আর মাঝখান দিয়ে যে তিস্তা নদী বয়ে গেছে আর চারিদিকে পাহাড়, ভিউটা অসাধারণ আর দারুণ লাগছিল দেখতে। আর এই ব্রিজের চারিদিকে না, এই রাস্তার ধারে ধারে কিছু বানর বসে আছে, ওরা বোধহয় খাওয়ারের আশায় না বসে আছে। আর এই রাস্তাগুলো তো পুরো ট্যুরিস্টরা যায়, এই যে বানর বসে আছে রাস্তাগুলোতে, ট্যুরিস্টরা যখন যায় ওদেরকে খাবার দাবার দেয়, আর সেই জন্যই না ওরা বসে রয়েছে। এই হলো বিখ্যাত সেই করোনেশিয়ান ব্রিজ। কিছুদিন আগে বর্ষার জন্য এই ব্রিজে পুরো জল ভর্তি ছিল, দারুণ দেখতে লাগছে চারিদিকে। এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি করোনেশিয়ান ব্রিজের ওপরে। আগে যখন শুকনা ফরেস্টে আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল, তখন বহুবার চেষ্টা করেছি এখানে আসার, মানে করোনেশিয়ান ব্রিজে আসার, কিন্তু কোনো সময়ই আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, মানে কাজের চাপে বা বিভিন্ন কারণে। আর এই কালী মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত, বহু পুরনো, বহু উঁচু এই কালী মন্দির। করোনেশিয়ান ব্রিজটা পেরিয়েই এই কালী মন্দিরটা পড়ে। এখানেও আসার অনেকবার চিন্তাভাবনা করেছি, কিন্তু আমাদের পক্ষে না সম্ভব হয়ে ওঠেনি, তাই গাড়ি থেকেই কিন্তু আজকে এই দুটো জিনিসকে এক্সপ্লোর করে নিলাম। হ্যাঁ, পুরোপুরিভাবে এক্সপ্লোর হয়তো করতে পারলাম না, বাট দেখে মনের স্বাদ বা চোখটাকে তৃপ্তি দিলাম। আর তারপরেই কিন্তু এটা শুকনা ফরেস্টে অলরেডি ঢুকে গিয়েছি। শুকনা ফরেস্ট হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। আর যখন আমরা শুকনাতে থাকতাম, আমি আফটার ম্যারেজ খুব কম সময়ই শুকনাতে থেকেছি, আর যখন থাকতাম তখন ওই হিলকাট রোড ধরে রংটং অবধি আমি কিছুদিন গেছি, বাট তারপরে না ওই দিক থেকে আর ওপরে কখনোই আমার যাওয়া হয়নি, মানে সেভাবে। আর দার্জিলিংও না আমি কখনোই এর আগে যাইনি, আমি ফর দ্য ফার্স্ট টাইমের জন্য দার্জিলিং যাচ্ছি, এবং সেটাকে দার্জিলিং এত মানুষ যায়, এত মানুষ দার্জিলিং সম্বন্ধে এত কিছু লেখালেখি, এত ছবি, এত ভিডিও, এত সব কিছু, বাট আমি কখনোই দার্জিলিং যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি দার্জিলিং এক্সপ্লোর করব। আমি তো চোখে এক্সপ্লোর করছি, আমি দেখে নিজে তো একটা অভিজ্ঞতা অর্জন করছি, তার সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি যে দার্জিলিংয়ের ভিউজ কেমন হয়। আচ্ছা, ক্রমশ যখন ওপর দিকে উঠছি, দেখুন প্রথমে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার ছিল, কিন্তু আফটার কার্শিয়াংয়ে পৌঁছানোর পরে কিন্তু ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। এই আমরা কার্শিয়াং পৌঁছেও গেছি, আর দেখুন পুরো চারিদিকটা কুয়াশাতে ভরা। ধীরে ধীরে কিন্তু ঠান্ডাও লাগছে, ওয়েদারটা এত মনোরম লাগছে কি বলবো। পাহাড়ের ওপরে বিভিন্ন রকমের বাজারগুলো পেরিয়ে আমরা কিন্তু আরও দূরে এগিয়ে চললাম। আর এই যে সাইডের রাস্তার ধারে দেখুন টয় ট্রেনের ট্র্যাক রয়েছে, তবে টয় ট্রেনের দেখা না সেদিন খুব একটা পেলাম না, মনটা খুব খারাপই হয়ে গেছিলো যে টয় ট্রেনের দেখা পেলাম না। দেখা যাক, চলুন এগিয়ে যাই আরও দূরে, যদি টয় ট্রেনের দেখা পাই। তবে আমি ভেবেছিলাম যে পাহাড়ে উঠলে অনেকেরই গা গোলানোর টেন্ডেন্সি থাকে, মেবি আমারও হয়তো গা গোলাতেই পারে। তো দেখলাম মোটামুটি গা গোলানোর সেই রকম টেন্ডেন্সি তো দেখতে পেলাম না, বা খুব একটা আমার প্রবলেম হয়নি,
চারিদিকের ভিউ উপভোগ করতে করতে না আমি ওই ভমিটিং টেন্ডেন্সি বা গা গোলানোর দিকে মনই দিইনি। আমি ভুলেই গেছি যে আমার এরকম ধরনের কোনো সিকনেস আছে বলে। রাস্তার ধারে ধারে এত হোমস্টে, এত দোকান, এত কিছুর জন্য না মাঝে মাঝে ভিউটাকে উপভোগ করতে পারছি না। আর তারপরে কিন্তু দেখলাম টয় ট্রেন যাচ্ছে, মানে আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম যে আমি কি টয় ট্রেন দেখতে পাবো না, সত্যিই সেই টয় ট্রেন কিন্তু দেখতে পেলাম। যখন আমরা শুকনাতে থাকতাম তখন এই টয় ট্রেন দেখার জন্য না আমি দৌড়ে দৌড়ে বারান্দায় যেতাম, যখন টয় ট্রেনের আওয়াজটা পেতাম দৌড়ে দৌড়ে বারান্দায় গিয়ে দেখে আসতাম। মানে সুন্দর ভিউ উপভোগ করতে করতে কিন্তু পৌঁছেও গেলাম দার্জিলিং। আর এখানে এসেই কিন্তু দার্জিলিংয়ের স্পেশাল মোমো, যেটা না হলে দার্জিলিং ঘোরা বোধহয় অসম্পূর্ণ, সেই দার্জিলিংয়ের স্পেশাল মোমো কিন্তু নিয়ে নিয়েছি, এবং সেটা ফ্রাই মোমো। ভীষণ টেস্টি, ভীষণ জুসি, কী আর বলবো। আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ম্যালে। এখানে দেখুন বহু মানুষ এখানে ঘোরাফেরা করছে, কেউ বসে আছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ বা ঘোড়ার পিঠে বাচ্চাদের চড়াচ্ছে। আর সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে এদিক ওদিক গেলে এই রকম সুন্দর সুন্দর ভিউ আমি উপভোগ করতে পেরেছি। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তবে ক্রমশ সন্ধে হয়ে আসার জন্য পুরো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল, কুয়াশাতে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই যে দেখুন না, আমার পেছনে কিন্তু কোনো ভিউজ দেখতেই পাচ্ছি না, পুরো ভিউজগুলোই যেন চাপা পড়ে গেছে মেঘেতে। এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করে কারো কি আর বাড়ি ফিরতে ইচ্ছে করে? আমারও ইচ্ছে ছিল একদিন স্টে করব, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ডের কাজ পড়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ব্যাক করতেই হলো। তো ব্যাক করার পথে ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর তাই একটা রেস্টুরেন্টে ঢুকে, এটা মেবি নয়, এটা নেপালি একটা রেস্টুরেন্ট, সেখানেই ঢুকে কিন্তু আমরা মোমো, একটু স্যুপ, একটু, আর ঠান্ডাও পড়ে গেছিলো দেখুন, ঠান্ডার জন্য কিন্তু সোয়েটার চড়িয়েই আমরা খাওয়া দাওয়া করছি। এই রকম গরমেও যে দার্জিলিংয়ে এরকম ঠান্ডা পাবো ভাবতেই পারিনি, আর সেই জন্যেই কিন্তু সোয়েটার নিয়েই গেছিলাম। সত্যি বলতে কি, পাহাড়ে রাতের ভিউটাও যে এত সুন্দর হয় আমার জানা ছিল না। তো যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু এতটা। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।